এখনো জুয়েলারি বানিয়ে যাচ্ছে। তো শুক্রবার সকালকে এখন থেকে ব্লগটা শুরু করছি। আর হ্যাঁ, আমি জুয়েলারি বানাচ্ছি, কাল রাত্রিবেলাও বানিয়েছি প্রায় 12টা অবধি। কারণ এখন তো চলবে, তোমাদেরকে সেদিনকেই বললাম জুয়েলারি এখন পরপর প্রচুর অর্ডার রয়েছে। কিছু চলে গেছে, কাল রাত্রিবেলা গেছে, তার আগের দিন গেছে, আজকে আবার যাবে। আর যেহেতু সরস্বতী পুজো, ওই কারণে যেন 2-3 দিন বাদ আবার যাবে। এখন আর ওই যে আর এই জুয়েলারিটা বানাচ্ছে কাপড় দিয়ে, যে এটা দিয়ে দিয়েছিল, এটা ব্লাউজ পিস। এই ব্লাউজ পিস দিয়ে এটা পুরো কাপড় কেটে কেটে তৈরি করেছি, এরকম ম্যাচিং করা। ওই যে ঘুমাচ্ছে। গুড মর্নিং। হ্যাঁ, আজকে ওয়েদারটা পুরো একদম সে অন্ধকার অন্ধকার, যেন এক্ষুনি বৃষ্টি নামবে। তো গতকালও তাই হয়েছিল, কেন ঠান্ডা নেই? ঠান্ডা নেই, কুয়াশা কুয়াশা ভাব, সে কেমন একটা ভাব, যেন জানি না কেমন হবে ওয়েদারটাও একটু বেলা হলে। তো এই যে ওয়েদারের অবস্থা দেখো, একবার জানলা দিয়ে দেখাচ্ছে তোমাদেরকে, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে। পুরো ওই পোর্শনটা পুরো মেঘ করেছে, ওই পশ্চিম দিকটা, কি অবস্থা। আর আমি করছি হচ্ছে এইদিকে রান্না, সেটা হচ্ছে আলু মটরের তরকারি। এটা আমরা খাবো, আর ভাত করেছি, এটা সকালবেলা এটা দিয়েই আমরা জল খাবার খাবো। আর বেলাতে দেখি কি করা যায়, যা হোক কিছু একটা করে নেবো। আজকে বিশেষ কিছু করা হবে না, মাছটা চানা হবে না। আর একটা জিনিস হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, জুয়েলারি বানাচ্ছিলাম তো এই যে এইগুলো বানাচ্ছি, এই ক্রিস্টালের এইগুলো তো 3টে কমপ্লিট হয়ে গেছে, এর তো শুয়ে রয়েছে এখনো অবধি। এই যে এইগুলো, এই দেখো, এটা একটা, এটা একটা, আর এটা একটা। গতকাল এরকম 2টো চলে গেছে, তোমাদের বললাম তো, আজকে আবার যাবে। আর আমি রান্না করছি দুপুরের জন্য ডিমের ঝোল। এটা আমরা দুপুরবেলা ডিমের ঝোল দিয়েই খাবো, আর কিছু করব না, শুধু ডিমের ঝোলই থাকবে। আর এখানে করছি হচ্ছে এটা ধনে, তো ধনেটাকে আমি ফ্রাই করে বেটে নেবো, যেমনভাবে জিরে বাটি সেরকমভাবে ধনেটাও আমি করে নেবো, কারণ কেনা ধনেও একই অবস্থা। তো সব থেকে বেস্ট হচ্ছে এরকমভাবে ফ্রাই প্যানে একটুখানি জাস্ট এপিটোপিটে একটু সেকে ব্যাস বেটে নাও। এর থেকে অরিজিনাল আর সুন্দর ফ্লেভার আর পাওয়া যাবে না, যাই হোক কেনাতেও পাওয়া যায় না। তো এখন ডিমের ঝোলটা হয়ে গেলেই আমার ঝামেলা মিটে যাবে, বিশেষ করে রান্নার ঝামেলা। তারপরে একটুখানি জিনিসপত্র কিনতে যাব কৌশিকার আমি, আমার এটা হয়ে গেছে, এবার আমি এটা মিক্সারে পিষে নেব। আমরা অন্ধকার জগৎ থেকে আলোর দিকে এগোচ্ছি, সঙ্গে কৌশিক আছে আমার। তার কারণ হচ্ছে আজকে ওয়েদারটা এমনই অবস্থা, মনে হচ্ছে অন্ধকার সন্ধ্যা হয়ে গেছে, এমন পরিস্থিতি। একই তো নিচের তলায় আলো হাওয়া বাতাস কিছুই ঢোকে না চারিদিকে বাড়ির জন্য। তো এই যে আমি আলোতে চলে এলাম, তো আমি যাচ্ছি একটুখানি, চলো 2-একটা জিনিস কেনাকাটি আছে, সেগুলো কিনবো, কিনে তারপর বাড়ি চলে আসছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি হেঁটে হেঁটে? কি গো, তোমার বাইক কোথায় গেল? কৌশিকের বাইক চুরি হয়ে গেছে? সিরিয়াসলি? তোমার বাইক চুরি হয়ে গেল? তাহলে কি কিনছো, বুলেট কিনছো? ও সাইকেল, আচ্ছা। হ্যাঁ, এখন যা পলিউশন, সাইকেল চাপাই ভালো। প্রত্যেকের সাইকেলে, তাতে কি হবে, ভুঁড়ি কমবে, তারপরে তোমার পলিউশন থেকে রোধ হবে, সমস্ত কিছু। ব্যাটারি সাইকেল কিনবে? ব্যাটারি বলছি, ব্যাটারিটা কে? সাইকেল কিনলে তো তখন আর চাপতেও পারবে না, বলতেও পারবে না। ঠিকই বলেছো। আমি ওই সরু টায়ারে হাতি বসলে তো ফাটবে। ঠিকই বলেছো, আমি ব্যাটারি আমি চার্জ দিয়ে দেবো তোমাকে, আর ব্যাটারির সার্কিটও বাড়িতে রয়েছে। সকলে ভালো করে লক্ষ্য করো কৌশিকের পায়ের দিকে, এটা কি ধরনের স্টাইলিশ জুতো পরা। ও যে এটা কোথা থেকে পেয়েছো, যে আবার যেই বললাম তুলে দিচ্ছে, কিছু বলার নেই। আর এই ফুলগুলো দেখতেও ভালো লাগে, কি সুন্দর যে লাগে, কি বলবো। এতটা ঢুকে রয়েছে একদম মিডিলে, স্টিলের তার, তাহলে সেটাকে আবার সেই টেনে বার করে, কাজের কাজ ওইটাই করেছি। কি টেনে বার করে দিয়েছি বলতো? হ্যাঁ, নাহলে পুরো টিউবটা 12টা বেজে নতুন টিউব, হ্যাঁ, ভালো হয়েছে। এই তো একদম সেই কদিন আগে পাল্টালাম টিউবটা আমি নতুন কিনে। তার মানে ওর যতবার টায়ার পাঞ্চার হয়েছে আমার জন্য না, কিছু ঢোকার জন্য, এটা আজকে প্রমাণ হলো। তাতে এতে প্রমাণ হলো যে আমি চাপার জন্য তোমার টিউব ফাটে না, ঠিক আছে? গজাল পেরেক এইসব ঢোকার জন্য টিউবটা নষ্ট হয়। আর কিছু না। আর কি করবে, ডাকাত সর্দারের দলে নাম লিখিয়েছো। নয়, এখন বাড়ির কাছে আমাকে এতটা ঠেলে যেতে হবে না, সেটাই। 80 টাকা খুব গায়ে লাগে। হ্যাঁ, আমাকে মোটা বললে ওরকমই হবে যে আমার জন্য নাকি লিক হয়েছে বাড়ি। কি
করেছো কেন এবার বলো? কালকে তো পেরেক ঢুকে হয়েছে। পেরেক ঢুকে, রোজই পেরেক ঢুকেই হয়। টায়ার তোমার জন্য টায়ার লিক হয়েছে কোনদিন বলে নিছো? টায়ার লিক হয়েছে কোনদিন বলেছি? টিউব যে বাস্ট করে তোমার জন্য সেটা বলেছি। মোটেই না, মোটেই না, মিথ্যা কথা বলো না। বাস্ট করার কথা বলেছি। হ্যাঁ বাস্ট করে। হ্যাঁ, মোটাটা বসলে বাস্টই করে। হ্যাঁ। লিক হয় না। হ্যাঁ। লিক তো পেরেক ঢুকলে হয়। সেই তো, আমি একাই মোটা, আর পৃথিবীতে মোটা নেই, মোটা তোমার দেখলে মতন- পাগল হয়ে যাবে। তোমার মতন একটাও নেই। সেই তো আমাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে বচসা হচ্ছে, সেটা হচ্ছে ঠাকুর পুজো নিয়ে। ঠাকুর যে যিনি পুরোহিত মশাই, তার ফোনে পাওয়া যাচ্ছে না, ফোনের সুইচ অফ। তো দেখা যাক বাড়ি যাওয়া যায় কিনা। তো কৌশিক বলছে আমাকে পুজো করতে। এবার আমি পুজো করেছি, এর আগে পরে ঠিক আছে, কিন্তু তবুও একটা সংকল্পের ব্যাপার থাকে পুরোহিতের, এই নিয়ে ঝামেলা। বলছে যে আমাকে ধুতি দাও, আমি ধুতি পরে বসে পড়ছি। কোনো যুক্তি আছে? আবার কি আছে? কেন আবার কি আছে মানে? আরে সেই তো একই গল্প করবে, একই অংনম ঢংনম করবে। আমিও না অংনম। তা ওং নম ঢং নম একটা তাহলে আর সবাই তাহলে ব্রাহ্মণ দিয়ে কেন পুজো করা? তো সবাই তো ওং নম ঢং নম করে নিয়ে সরস্বতী পূজা ব্রাহ্মণ দিয়ে করানো দরকার লাগে। তুমি বুঝি একা একাই করতে? সরস্বতী পুজোর জন্য ব্রাহ্মণ লাগে না, তাই বলো। ব্রাহ্মণ লাগে নি, অংনম ঢংনম করবে। আচ্ছা তাহলে তুমি বসে পড়ো। হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আর যখন সংকল্প করতে হবে তখন কি বলবে, কি মন্ত্র বলবে? ভগবানের মন্ত্র বলবো কেন? নাম গোত্র বলে দেবো ঠাকুরের সামনে। তো চলে এসছি লোকনাথ হবি সেন্টারে, যেখান থেকে মাছ নিই। মাছ চলে এসছে। মলি ছাড়া নেই কারণ। ও ঠিক আছে, দিন গোল্ডফিশ আমাদের। সুন্দর না গোল্ডফিশগুলো? ঠিক আছে, কিছু হয়নি। বল। এইগুলো নিয়ে গেছিলাম, বেশ ভালো। পরে কথা বলছি, রাখ। এসে? কালো বলতে এই যে কোন কালো আছে? কি? কালো বলতে ছোট এই যে মলি ছাড়া। মলি আছে, ওই বলি কয়? এই যে পুটকুলি পুটকুলি মলি। ওই দুটো তোলে না, দুটো এখানে। একটা ব্ল্যাক কালারের দেবেন, মোটকা মোটকা দেখে। এর মধ্যে একটু বড় থেকে বেশি দিচ্ছি, বুঝলেন? যা আপনার যেটা ঠিক আছে। বড় লাগে আপনি দেন। বা কালো কিন্তু এক পিসি দেবেন, দুটো দেবেন না। আচ্ছা, এই দিকের গুলো বড় বেশি না ওই দিকের গুলো? খুঁজছি খুঁজছি আমি। আচ্ছা ঠিক আছে, আপনি দিন না, আপনার মতন করে দেন না, কোনো অসুবিধা নেই। বড় আর কোথায় পাবে, বানাবে না। এইটাকে দেখো অনেকটা ইলিশ মাছের মতো দেখতে, বলে রুই মাছ ইলিশ মাছ। এইটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই একটু বড় লাগবে। পমফ্রেট মাছের মতো দেখতে, এক একটা এক এক রকম নাম। আমাদের মাছ কেনা হয়ে গেছে, আর তার সঙ্গে একটা ছোট্ট গাছ দিয়েছে আমাকে ফ্রিতে, বললাম দিয়ে দিয়েছে। তো পরে এসে আরো গাছ নিয়ে যাব, গাছ কম আছে। এখন সব ফল আর সবজি বিক্রি হবে, আর ঠাকুর কালকে পুজো, সব গোটা সিদ্ধ হয় না, পরের দিন সরস্বতী পুজোর পরের দিন গো। আজকে ফুলের দোকানের দামও সেরকম হবে। আর কিছুক্ষণ বাদ এখানে ভিড় ঠেলে ঢোকা যাবে না, এত ভিড় হবে এই রবীন্দ্রনগর বাজারে। চলো, মালা বিক্রি হচ্ছে, সবাই ঠাকুর নিয়ে যাচ্ছে। এই দেখো সব ঠাকুর, কি সুন্দর ওই বড় ঠাকুরটা। যত বড় বড় মূর্তি তাদের মুখগুলো যে কি মিষ্টি, আর যত ছোট ঠাকুরের মুখগুলো মোটেই ভালো না। সামনে গিয়ে দেখবে ভালো না, ওটাই সমস্যা। দূর থেকে দেখে খুব ভালো মনে হয়, কিন্তু সামনে গিয়ে আর ভালো লাগে না। কত যে ঠাকুর, বাপরে বাপ। এই যে দেখো, ভিতরে ঢুকে যাবে, যায় দেবো আপনাকে। এই যে এই ঠাকুরটা একটা ছোট্টর মধ্যেই নেবো নিলে। এখনো বাচ্চে, ওর মুখটা ওইটাই ভালো, ওই মুখটাই সুন্দর।
এখানে একটু দামটা কম দেখলাম। এই এই এ ভালো, ওইটাই ভালো গো যেটা তুমি তুলেছো প্রথমে। হ্যাঁ, না না এটা দিও না, ভালো দেখে দাও। হ্যাঁ হ্যাঁ ওটা দাও। আর কি দাও বলো? আর একটা দোয়াত দাও। হয়ে গেছে ব্যাস। এগুলো নিয়ে নিলাম। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সরস্বতী ঠাকুরের কালারটা দেখো। এই দেখো গ্রে কালারে, পুরো ব্ল্যাকিশ ব্ল্যাকিশ লাগছে, কিন্তু কাছ থেকে দেখছি গ্রে আর পিঙ্ক মেশানো সরস্বতী ঠাকুর। কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। ঠাকুর কেনা হয়ে গেছে, কিন্তু একটা পুরোহিত মশাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো দেখা যাক পুরোহিতকে পাই কিনা। তো এসছি বিস্কিট কিনতে, এই যে বিস্কুটটা নিয়ে নিলাম, এটা চা দিয়ে খাওয়ার জন্য। আর এই যে হজমি, এইটা আমি নেবো আজকে, পেয়েছি অনেকদিন বাদ, আবার এইসব খেতে হেভি লাগে। তবে এখানে জেলি লজেন্সটা নেই, নর্মাল আছে, ওইটা নেবো না। হজমি দিয়ে দিন। এগুলো কত করে? ছানা খায় না, আমি খাবো। 3টে দিন। হ্যাঁ 3টে দিন, আমি একা খাবো। 3টে বা 4টে দিন, না 4টে দিন। তো চলে এসেছি বিরিয়ানির দোকানে। বাপি কাছে চেয়েছিল সানা, কিন্তু কালকে সানার শরীরটা ভালো ছিল না বলে খাইনি। তো এইখানে অল ইন 105 অনলি চিকেন বিরিয়ানি, ফ্রাইড রাইস প্লাস চিলি চিকেন 105, সব 105 টাকায়। পোলাও প্লাস চিকেন কষা 105। এটা হচ্ছে এখানকার মেনু, 105 টাকায়। আর ওখানে মাটন বিরিয়ানি হচ্ছে 140, 1 পিস মাটন দেবে, 1 পিস এগ দেবে, 1 পিস আলু দেবে। আর মাটন বিরিয়ানি 200 আছে, 2 পিস মাটন, 1 পিস এগ, 1 পিস আলু। এখানকার কিন্তু রেঞ্জটা অনেক যথেষ্ট, একবার ট্রাই করলে হয় ভালো। তো দেখবো মাটনটা পরে। বিরিয়ানি শেষের মুখে, প্রায় অনেকটাই ছিল, বিক্রি হয়ে গেছে। কি নেবো? আমি কিছু খাবো না, বাড়িতে খাবার আছে। ফ্রাইড রাইস চিলি চিকেন দেখো, টেস্ট করো, ভালো হেভি খাবার নেবে। হোম ডেলিভারির ব্যবস্থা আছে? হোম ডেলিভারির ব্যবস্থা আছে? কত দূরে আমাদের স্টেশন? এই চত্বর। কত টাকার জিনিস নিলে তাহলে হোম ডেলিভারি হবে? আচ্ছা আচ্ছা, কত চার্জ সেটা একটু বলুন। হ্যাঁ 20 টাকা লাগবে। এখানকার সিস্টেমটা খুব ভালো লাগলো, যে বিরিয়ানির সঙ্গে রায়তা দিয়ে দিচ্ছে। পুরো হাইজেনিং করা, একদম সুন্দর করে র্যাপার করে মুড়ে দিচ্ছে। অসুবিধা নেই, ওটা 30 মিনিটসের জন্য। তো দেখে নাও আর একবার, ঘরে বাইরে বিরিয়ানি। এটা হচ্ছে দোকানের নাম। আর এই দিকে গেলে হচ্ছে তালডাঙ্গা চন্দননগর, আর এই দিকটা হচ্ছে খাদিনগর। খাদিনগর যে না, ফ্রাইড রাইস নেবো না, না পরে নেবো, অন্য সব বাড়িতে ভাত আছে, ভাত ডিমগুলো নষ্ট হবে। রায়পুর ইলেকট্রনিক্সের ঠিক পাশে। তা নিয়ে নাও, তা নিয়ে নাও, নিয়ে নাও বলছি যখন, নিয়ে নাও। ওই দেখো, ওই দেখো বলেও নিচ্ছে না। এই যে এর ঠাকুর দিয়ে দিয়েছে কোলে, এটা তো সরস্বতী। এই যে নতুন নতুন সব জিনিস নিয়ে এসছে, গাছ। আর এটা কি কি মা? গাছটা ফ্রিতে দিয়েছে। বাহ ভালো তো। এটা কি কি? ও মা, দুটো বড় দুটো ছোট। হ্যাঁ ওইভাবে রেখে দাও, ঢেলো না। এখন ঢালবো না, না, প্লাস্টিকের মধ্যে মুখটা খুলে রেখে দাও। হ্যাঁ মুখটা খুলে দাও। এখানে অনেকেই আছে নতুন নতুন। আবার নতুন সদস্য এলো আমাদের বাড়িতে। 5 জন আছে ওখানে। 5 জন, 9 জন হলো টোটাল। হ্যাঁ। বাবা, আমাদের নতুন সদস্য বাড়ির 4 জন। ভালো। ইয়েলো এসছে দুটো, হ্যাঁ, আর ওই ব্ল্যাক এসছে, আর এই যে গোল্ড ফিশ দুটো এসছে। ব্ল্যাক কোথায়? এই যে মলি, ও মা, মলিদা এসছে, মলিদা।
কোনটা দাদা দিদি ভগবান জানে। ও ঠিক আছে বাহ, বাই বাই। বাবা আবার কোথা থেকে বিরিয়ানি? এটা আবার কি রায়তা? বাবা ওই খাদিনা মোড়ের দোকানটা নাকি? ঘরে মাটন বিরিয়ানি 140 কি করে দেয় যায় না, 200 টাকায় 2 পিস মাটন। কি এরকম প্যাকিং করবো কি ঘরে বসে বিরিয়ানি, বাবা কি নাম গো, ভালোই তো গন্ধ বেরোচ্ছে। কি খোলো একবার ঢাকনাটা। লাইট, এদের লাইট বিরিয়ানি হয়, এদের কোনো ইয়ে না, স্পাইসি না। খাওয়ার পর বোঝা যাবে। ভালোই তো গন্ধ আসছে। এই যে বাবা বিরিয়ানিটা মারাত্মক লাইট, মানে একটু মশলাপাতি নেই। হ্যাঁ তোর উইংস, উইংস না বলো, লেগ, ওই লেগ আর উইংস। হ্যাঁ হ্যাঁ উইংস উইংস। চামচ দাও। আলুটা তোলো। এই বললো ডিম দেবে, ডিম দেয়নি? না ওরা ডিম দেয় না, কিন্তু লেখা ছিল কিন্তু ডিম। ডিম ওটা তোমার বড়টায়। আচ্ছা, বড়টা কত দাম? কিন্তু কোয়ান্টিটি কম। না এই তো রয়ে আচ্ছা আচ্ছা। রয়েছে। প্রচন্ড পরিমাণে কেওড়া জল দিয়েছে। আর মানে বিরিয়ানিটা কি হয়, মানে সবকিছু ব্যালেন্স থাকে তো, হ্যাঁ, পরিমাণটা এখানে মানে হালকা balance নেই। মিষ্টি, হালকা ঝাল, নুন, টক সব থাকে তো ব্যালেন্স। এখানে অতিরিক্ত নুন দিয়েছে, আর মানে ইয়ের ফ্লেভারটা বিশাল, মানে আতরের ফ্লেভার। আতর আর কেওড়ার জল যেটা। সবাই বিরিয়ানি বানাতে পারে না শোনা। আসলে বাড়ির তুমি যে বিরিয়ানি বানাও অনেক ভালো। এখানে বিরিয়ানি আমাদের স্পাইসি হচ্ছে নাম্বার 1 একদম। ও না, পুরো আলুটাও- একদম পারফেক্ট। আলু মনে হয় নর্মাল আলু দিয়েছে, নতুন আলু। এখনকার আলু ওরা পাবে না তো, সেই আলু পাবে না এখন। পাবে না, পয়সা দিলেই পাবে। যাই হোক, কজন তোমায় 40 টাকা কিলো আলু খাওয়াবে গো? ওই 18 টাকা দামের আলুগুলো দিয়েছে বলে ওই জন্য। এটা নতুন আলু বোঝাই যাচ্ছে, নতুন আলুর টেস্ট নেই তো। আর আলু তো কোনো মশলাপাতি ঢোকে নেই। ঠিক আছে, বাদ দে, তোর তো কালারিং ভাত হলেই হলো। তোর বাবা বলছিল ভালো খাও খাও খাও। তোর তো কালারিং ভাত হলেই হলো। কি না বিরিয়ানি আমি 2 চামচ টেস্ট করলাম, ছানা বলছিল ঠিকই। তো আমি বলবো যে তোমাদের বলছিলাম যে তোমরা যেতে পারো। তো এবার যতক্ষণ না খাবো ততক্ষণ তো বলা যাচ্ছে না যে কেমন টেস্ট। তো নিয়ে এসেছি, ভেবেছিলাম যে ভালো হবে, দেখতে ভালো, কিন্তু উপরে দাস্তানদারি বাদবে গুনবিচারি বলে, সেটার হয়ে গেছে। আমার লাইফে যতগুলো বাজে বিরিয়ানি খেয়েছি তার মধ্যে সব থেকে বাজে হচ্ছে এটা আমার লেগেছে। মনে হচ্ছে এই যে সিদ্ধ চালের সঙ্গে মশলাগুলো তেল দিয়ে নাড়িয়ে রেখে দিয়েছে। বিরিয়ানি কোনো ইয়েই নেই, কিছু নেই। আর সত্যি নুন বেশি, আমি নুন বেশি খাই, কিন্তু আমার কাছে নুনটা বেশি লাগছে। বললাম না বিরিয়ানি এরকম বিরিয়ানি হয় না। যাই হোক, টাঙিয়ে তো রেখে দিয়েছে সুন্দর করে, প্যাকিং ট্যাকিং সমস্ত কিছু, মানে দাস্তানদারিটা দারুণ করেছে, কিন্তু ভালো গুণ নেই বিরিয়ানিটার। অবস্থা দেখো রনির, রনি বিশুর সঙ্গে খেলছে। অবস্থা দেখো, বিশু গড়াগড়ি খাচ্ছে রনিকে দেখে, কি অবস্থা। আর বিশুর বোন দূর থেকে চিৎকার করছে, যে বিশুর বোনের আবার বাচ্চা হয়েছে কতগুলো। ওই যে দূরে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখাচ্ছে তোমাদের। ওই দেখো বিশুর বোনের বাচ্চা। বিশুর বোন ওইখান থেকে চিৎকার করছে, বিশু চলে গেল। আয় বিশু, চলে গেছে রনির অত্যাচারে। করে না গুগু বিয়ে সত্যি। ও যে এবার যাবে, যেহেতু ভিতু দি গ্রেট। ওখানে কতগুলো বাচ্চা রে সানা, যা তো অনেকগুলো আছে। ও রনিকে দেখে পালিয়ে যায় ভয়ে। রনি ওদের হুড়ো রনি পুষি, রনি বিশু এদিকে আয়। হ্যাঁ বিশু হাসছে। ও মা, ও কি বিশু মাঝে মাঝে এরকম শুয়ে পড়ে কেন রনিকে দেখে? কি গো, রনিকে দেখে ওরম ভাবে শুয়ে পড়ে কেন? আরে বিশু রনিকে দেখে ওরম ভাবে শুয়ে ভয় পায় ওকে। ও মা, ভয় পেলে কি শুয়ে পড়বে? চাটবি না। এ মা, নোংরা গুলো রনির। ওই যে ওরকম হয়ে যায় কেন? রনি আমাকে চুমু খাবি না কোনোদিন। এই রানী, ও ডার্টি জিনিস খায়, তো যদি ডার্টি জিনিস না খায় তো আমি কিছু বলতাম না। এদিকে আয়, বস এখানে। তুই বাড়িতে পরিষ্কার হবে, গিয়ে মুখ ধোয়াবে, হাত পা ধোয়াবে, তোমার দোষ, তোমার দোষ। তোকে আমি ঘরে রাখবো। খাটে থাকেও। এই বিশু মার খাবি, বাথরুমে রাখ, মুখ হাত পা ধুবি, তারপরে ঢুকবি ঘরে। চল বাথরুমে চল, মাদর ছেলে। তো আমরা বেরিয়েছিলাম একটুখানি আমাদের এই পাড়ার দোকানে। সানা গেল আমার সাথে, তার কারণ হচ্ছে চিপস আর কোল্ড ড্রিঙ্কস খেতে। ওর নাকি এটা পার্টি হবে, পার্টি। ব্লু দেখো পুরো ব্লু। সেই
ব্লু চিপস। হ্যাঁ, যদি বমি হয় নে বার কর পকেট থেকে তোর ইয়ে। কি হলো? কি নেল পালিশ কেটে গেছে? কি আর কালকে তো বলবো। আমি যাচ্ছি। সেই যাচ্ছে স্যারের বাড়িতে সাজুগুজু করে শাড়ি পরে, সেই শাড়ির পাহাড় নিয়ে বসেছিলাম এতক্ষণ, কোন শাড়িটা পরবে, তারপরে সিলেক্ট হলো। কি হলো, খুলতে পারছিস না? দাঁড়াও, ভুল সাইড। হ্যাঁ, এই তো খুলেছে। না না, আমি ঠিকই প্রথমে করেছিলাম, তারপরে এদিকে ওর ঘোরালাম। হ্যালো, গুড মর্নিং, সি ইউ টুমরো। সর। আর আমি নিয়েছি দই আর দুধের প্যাকেট। চলো, আর এখন যাবো উপরে, আটা মাখবো। আজকে রুটি হবে, দুধ, বেগুন ভাজা, এইসব নর্মালি খাবো আজকে। যা হবে সব কালকে। আর কাল থেকেই তো সরস্বতী পুজো, যে ফাইনালি ঠাকুরমশাই পেয়েছি, যিনি আমাদের লক্ষ্মী পুজো করেছিলেন। ওনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না, পরে আবার ফোন নাম্বার জোগাড় করে, মানে ওই ফোন নাম্বারটা ওনার কিছু প্রবলেম হয়েছে, বন্ধ করে দিয়েছেন। তো আবার ফোন করে উনি ফাইনালি আসছেন হচ্ছে সোমবার সকাল 6:30। এবার 6:30 ধরে নাও, 7:30 তো হবেই, 7টা 7:30। তো যাই হোক, সোমবার আমাদের বাড়িতে পুজো হবে। এখন আর কিছু কেনাকাটা বাকি আছে, কালকে করে নেবো। এ মনে হয় কিছু বলবে। কি হলো, বারে বারে ক্যামেরার দিকে আসছিস? কিছু বলবি? হ্যাঁ সারাদিন খিদে পেয়েছো, রাত্রি হয়ে গেছে। হ্যাঁ, শোন, ও যা চাটছে, মানে হচ্ছে খেতে দে। ওর কটা বাজে রে? এখন কটা বাজে? 6:30 বাজে, এখন বলছে খেতে দাও। ভাবো, অন্ধকার হয়ে গেলে ওর আর ভোলার মানে খিদে পেয়ে যায়। ভোলার সিটি মারে মুখে, আর এ কন্টিনিউ। হ্যাঁ, দুজনেই প্ল্যান ওয়াইজ করে। তুই মাত্র বাবার প্যান্ট পরেছিলিস একটা, আবার খুলে আর একটা। এই মেয়েটাকে নিয়ে পারা যাচ্ছে না। ও নিজের জামা কাপড় পরে না, শুধু আমার আর ওর বাবার জামা কাপড় পরে ঘুরে বেড়ায়। পড়বো না কেন? অদ্ভুত তো। সেই। আমার জামা কাপড় সব তো আমার ব্যাপার। সেই। এই নাম এবার। যাই উপরে যাই, গিয়ে আটাটা মেখে নিই। তো অনেক দিন বাদ বসে বসে একটু টিভি দেখতে পাচ্ছি। যাক, ছুটি বলে আজকে পড়ানো নেই, 3 দিন ছুটি, যেহেতু সরস্বতী পুজোর জন্য। আর তার সঙ্গে এই যে আমার পাশে একজন চুপটি করে বসে আছে, বসে অধীর অপেক্ষায় রয়েছে। কিসের জন্য বলো তো? মাঝে মাঝে আমার মুখের দিকেও তাকিয়ে ফেলছে, যদি খেতে দেয়। সন্ধ্যে অন্ধকার হয়ে গেলে তোর খিদে পায়। যাই হোক, একটা সিনেমা দেখি, চালিয়েছি। খেতে বসে গেছি আমরা। ও খাচ্ছে বেগুন ভাত দিয়ে রুটি, আর আমি খাচ্ছি অল্প একটু ভাত আর টক দই। এই দিয়ে খাচ্ছি রাত্রিবেলা, আর কিছু খাবো না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।